জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নারীকে মারধর করে বের করে বসতঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উত্তর ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাসি বেগমের স্বামী আবু সাইদ বাদী হয়ে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আবু সাইদ ও তার ছোট ভাই আবু জাফরের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে আবু জাফর ও তার স্ত্রী খুরশিদা বেগম আবু সাইদের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে আবু সাইদকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী হাসি বেগমের চুল ধরে টানাহেঁচড়া করে। পরে হাসি বেগমকে মারধর করে তাড়িয়ে দিয়ে বসতঘরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান তারা। পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা জানালে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি 9:30টার সময়, বুঝছেন। ঘুম থেকে উঠে আমি বাথরুমে ঢুকছি, বাথরুম থেকে বেরোইছি, বেরোই আমার এই মাঝখানের রুমে আমি দাঁড়াইছি। এর ভিতরে আমার এই গেট খোলা, ও ঘরে ঢুকছে ওই জাফর। ঘরে ঢুকে আমাকে বলতেছে কি যে ঘরের থেকে বেরোন। আমি বলছি কি যে কেন ঘরের থেকে বেরোবো, কেন বলতেছি বেরোতে বলছি বেরোন। তারপরে এই যে তালাটা, এই যে নিচের এই তালাটার চাবি হলো, এই তালাটা হলো আমাদের চাবি হলো, আর উপরের তালা সে নিয়ে আসছে তালা, বুঝছেন। আর এই আমার বলতেছে এই তালার চাবি দেন। তারপরে আমি চাবিটা দিছি। চাবিটা দেওয়ার পরে এখন আমার বেরোতে বলছে, তো আমি বেরোইনি, দাঁড়াই দিছি ঘরের ভিতরে। তারপর আমার হাত ধরছে, হাত ধরে এইভাবে গাড়ি ধরছে, ঘরের থেকে বেরো। তারপরে আর কি তারপর আমি জোর খাটাচ্ছি, আর আমি হলো অসুস্থ স্ট্রোকের রোগী, বুঝছেন। আমি তো অত জোর খাটাই পারতেছি না, একটা পুলিশ লোক। তারপরে আর কি সেই আমার ওইখান থেকে মাঝখানেতে টানতে টানতে গেটে আনছে। গেটে আনলে আমি গেট ধরে বইছি। গেট ধরে বসলি যেটুক শক্তি আমার আছে আর কি, আমি গেট ধরে বইছি। গেট ধরে বসলি এখন আর কি আমার এই গেট ছাড়াই হয়েছে, হাত ছাড়াই আমার এইখানে নামাইছে। আমি তো এরকম কাঁপতেছি, বুঝছেন। তো এই ঘরে একটা মহিলা আছে, ও আবার ওইখান থেকে দেখে আমার দাঁড়ায় আসছে, দাঁড়ায় এসে আমার ধরিয়ে এইখানে বসাইছে। সে সকালবেলা এসে তা আমাকে মারপিট করে বের করে তারপরে তালা মারছে। তালা মারি, আর আমার স্বামী তো প্রাণের ভয়ে সে যে এখনও সে বাড়ি না। আর আমি মহিলা মানুষ, আমি তো বাড়িই রয়েছি, ঘুরতেছি ফিরতেছি এখান দিয়ে। সে অনেক হুমকি টুমকি দিয়েও গেছে। এই ভাই একটু জমি জমা সংক্রান্তই আছে, বুঝছেন। তো থাকেই, সব ফ্যামিলিতেই থাকে কম বেশি। কিন্তু সেই কারণে এখন আমার হাজব্যান্ডের নামে জমি, আমরা আগে ছিলাম যৌথ ফ্যামিলি, বুঝছেন। তারপরে আগে আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, সেই সময় সব জমি জমা রাখা। এখন সে চাচ্ছে সব আমার হাজব্যান্ডের যা আছে সব তারা দিয়ে দিতে হবে, সে সব চায়। তাই সে দিচ্ছে না, সেই জন্য জোরপূর্বক এগুলো করতেছে। মায়ের পিঠ আমার স্বামীরে কয়েকবার মারছে, 5-6 বার মারছে। সে এখন বলিয়ে গেছে জমি দেবে তাই তালা খুলবো, বুঝছেন। আমার এই জমি রেজিস্ট্রি করে দেবে, তারপরে তালা খুলবে, এই সে বলিয়ে বেরোইছে এই বাড়ির থেকে। সে থাকে বার ওই যে পড়া শ্বশুর বাড়ি তো কাছে নিকটেই, আমি মাঝে মাঝে ওনাদের দেখতে আসি। তা আসছি, আসার পরে দেখি কি উনি বাইরে বসে কান্নাকাটি করতেছে। তখন আমি বললাম কি হয়েছে, তখন এটা বললো, শুনলাম। শোনার পরে আমি রয়েছি। তা আমি আবার বলতেছি যে যারা এগুলো করছে ওনারা আসতেছে, তা আমি দেখি নাই। আমি আবার ওনাকে বলতেছি যে চাবি যখন পাওয়া করতেছে, তখন আপনি অসুস্থ মানুষ, আপনার তো ঘরে বাইরে রাখা অসুস্থ মানুষ স্টক করবে, ওনারা তো ঘরে নেওয়া দরকার। এই কী করবো এখন, এই কথা বলা করতেছি ওনার সাথে। আমি তো ওনাকে দেখতে আসছি, উনি আমার আত্মীয়, ওনার সাথে কথা বলতেছি। তখন ওনারা এসে আমার সাথে তর্কাতর্কি, আপনি কেন আসছেন, আত্মীয়র মতো থাকেন, আমাদের এর ভিতরে ঢুকেন না, এসব। আমি বলতেছি আমি তো আপনাদের কিছু বলতেছি না, আমি তো আমার আত্মীয়র সঙ্গে কথা বলতেছি। তখন আমারে হুমকি দিল, আমার সামনে ওনারা মারলো, এগুলো আমি দেখছি। এ বিষয়ে অভিযুক্ত আবু জাফরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার ঘরে আমি তালা দিয়েছি, আমি তাদের থাকতে দিয়েছিলাম। ঘটনার পর যেহেতু পুলিশ এসেছিল, থানায় বসিয়ে সমাধান হবে। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।